গল্পের শুরু হয় গল্পের নায়ক মিয়াং ইয়াংকে দেখিয়ে। সে একজন ফেমাস লয়ার হওয়ার সাথে সাথে একটি ল ফার্মের সিইও। কাজ শেষে মিয়াং যখন বাড়ি ফিরছিল তখনই হসপিটাল থেকে কল আসে। আসলে ওর বড় বোন আর বোনের হাজবেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে। মিয়াং জলদি হাসপাতালে চলে আসে। মিয়াং এর বোনের ছেলে জিজি সেখানে কাজ ছিল। ওদের মেয়ের বাচ্চাটাকে এখানে নিয়ে এসেছে। এটা দেখে মিয়াং রেগে যায়। ডক্টর এসে জানায় ওর বোন আর বোনের হাজবেন্ড দুজনেই মারা গিয়েছে। মিয়াং এর অনেক কষ্ট হয়। তখন ওর বোনের উইলটা সে দেখতে পায়, যা দেখে মিয়াং তো পুরোই অবাক হয়ে যায়। এ সময় গল্পের হিরোইন ইয়ান উইংকে দেখতে পায়। উইংকে দেখে জিজি চিনতে পেরে যায় এবং তাকে দেখে কাঁদতে থাকে, কারণ ও হলো তার আন্ট। জিজি বলে, আন্ট, আমার মম ড্যাড কি মারা গিয়েছে? ইয়ুং বলে, না, একটু ব্যথা পেয়েছে। মিয়াং বলে, ওনারা মারা গিয়েছেন। এই শুনে ইয়ুংও কাঁদতে থাকে আর ওকে সাইডে নিয়ে বলে, তোমার উচিত না বাচ্চাটার সামনে এভাবে কথা বলা। মিয়াং বলে, যেটা সত্য সেটা তো সত্যই, আর সেটাই জানা উচিত। ইয়ুং বলে, তুমি একটা হার্টলেস মানুষ। আমি জিজিকে তোমার সাথে থাকতে দিব না। এত বছর তো তুমি ওদের সাথে ঠিকমতো দেখাও করনি। জিজি আমার ভাইয়ের ছেলে, তাই ও আমার কাছেই থাকবে। মিয়াং বলে, আমার বোন জিজির কাস্টাডি আমাকে দিয়ে গেছে আর জিজিকে নিয়ে চলে যায়। জিজি তো অনেক কাঁদতে থাকে। বাড়ি যাওয়ার পথে মিয়াং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার বোন আর হাজব্যান্ড তাদের বেশিরভাগ সম্পত্তি ইয়ুংয়ের নামে রেখে গেছে। নিশ্চয়ই এখানে কোনো গড়বড় রয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কি এটা খুঁজে বের করব যে আপনার বোন আর হাজব্যান্ডের মাঝে কোনো ঝামেলা ছিল কিনা? মিয়াং বলে, সাথে ইয়ুং এর ব্যাপারেও সকল তথ্য বের করো। যাই হোক, মিয়াং আর ওর অ্যাসিস্ট্যান্ট কেউ তো জিজিকে সামলাতে পারছিল না। তখনই ইয়ুং এখানে চলে আসে। জিজি ওকে দেখে কেঁদে ফেলে। কেঁদে ওকে জড়িয়ে ধরে। মিয়াং বলে, তুমি কেন এখানে এসেছ? ইয়ুং বলে, তুমি তো বলেছ তোমার বোন উইলে জিজির দায়িত্ব তোমাকে দিয়ে গেছে। আমাকে উইলটা দেখাও। মিয়াং তো ওকে উইল দেখাতে রাজি হয় না আর বলে, তুমি টাকা পাওয়ার জন্যই জিজিকে নিতে যাচ্ছ, তাই না? ওদের মাঝে ফাইট শুরু হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট ওদের থামিয়ে বলে, এখন রাত 2টো বাজে, প্লিজ তোমরা এবার থামো। তাই জিজির জন্য আজ রাত আপনি এখানেই থেকে যান। ইয়ুং এতে রাজি হয়ে যায়। মিয়াং এর একদমই ভালো লাগছিল না যে ইয়ুং এখানে থাকবে। আমি ওই কালো পান্ডা আঙ্কেলকে একদমই পছন্দ করি না, উনি খুব রুড, তাই আমাকে ছেড়ে যেও না। ইয়ুং তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি। এদিকে মিয়াং ওর বোনকে খুবই মিস করছিল এবং তার কল্পনা দেখছিল যে কাজের জন্য সে কখনোই তার বোনকে সময় দেয়নি। বোন বলেছিল, আমার বিয়েতেও আসোনি তুমি, বাচ্চা হওয়ার সময়ও আসোনি, আমার ফিউনারালে কি আসবে? এসব মনে করে মিয়াং অনেক কাঁদতে থাকে। ইয়ুং ও ওর ভাই আর ভাবিকে মিস করতে থাকে। তাদের জন্য তারও অনেক কষ্ট হয়, কারণ তারা ওকে অনেক আদর যত্ন করত। রাতে ও সোফাতেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিজের গায়ে ব্ল্যাঙ্কেট দেখে সে তো অবাক হয়, যেটা মিয়াং ওর গায়ে দিয়েছিল। ইয়ুং ভাবে উনি হয়তো অতটাও খারাপ না। অন্যদিকে মিয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওকে খবর দেয় ইয়ুং বেশিরভাগ সময়ই অ্যাবোর্ডে ছিল, তাই ওর ব্যাপারে তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। মিয়াং তো চাচ্ছিল ইয়ুংকে জলদি ওর বাড়ি থেকে তাড়াতে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি জিজিকে সামলাতে পারবে না, তাই ইয়ুংকে রাখলে তোমারই ভালো হবে। এখানে ইয়ুং জিজির সাথে খেলা করছিল। ওর মনে পড়ে যায় মিয়াং যে উইলের কথা বলেছে সেটা আসলে কোথায়, আর সেই উইলটা খোঁজার জন্য মিয়াং এর রুমের দিকেই যাচ্ছিল।
কিন্তু সেখানে তো লক করা ছিল। মিয়াং ওদিকে সিসিটিভিতে ইউনের উপর নজর রাখছিল। লিভিং রুমে ইউকে না দেখে মিয়াংয়ের সন্দেহ হয়। ইউং এখানে পাউডার দিয়ে মিয়াংয়ের দরজার লক বের করার চেষ্টা করছে। তখনই দরজায় বেল বাজলে সে তো ভয় পেয়ে যায়। আসলে মিয়াং এর একটা পার্সেল এসেছে। এবার পার্সেলটা দেয়ার নাম করে সে মিয়াংয়ের অফিসে পৌঁছে যায়। মিয়াং সেখানে ছিল না। এই সুযোগে ইয়ুং এখানে ওখানে ওই উইলটা খুঁজতে থাকে। এই সময় এখানে মিয়াং চলে আসে। তখন ইয়ুং তো ঘাবড়ে জুতার ফিতে বাঁধার নাটক করছিল আর বলে, আমি তো তোমাকে পার্সেলটা দিতে এসেছি। মিয়াং যখন ওর লকারটা খুলে ইয়ুং লুকিয়ে পাসওয়ার্ড দেখতে যায়। মিয়াং বলে, তুমি কি করছো? দুজন তো অনেকটা কাছাকাছি চলে আসে। ইয়ুং বলে, আসলে তোমার মাথায় পোকা, যেটা পুরো মিথ্যে কথা ছিল। এই সময় অ্যাসিস্ট্যান্ট চলে আসলে ইয়ুং তো লজ্জা পেয়ে দূরে সরে যায়। মিয়াং ইয়ুংকে বলে, তুমি তো সকাল থেকে জিজির খেয়াল রাখোনি, আমি সব কিছুই দেখেছি। ইয়ুং রেগে যায়, বলতে থাকে, স্যাসরা বেটা, আর ওর ফোন নেয়ার চেষ্টা করে। ও ভেবেছে মিয়াং ওকে কাপড় চেঞ্জ করার সময় দেখে নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট মজা করে ওদের ছবি তুলতে থাকে। মিয়াং ওকে বলে, তোমাকে দেখার এত ইচ্ছে আমার জাগেনি, আমার ঘরে আগে থেকেই ক্যামেরা লাগানো ছিল। এই সময় ইয়ুং ক্যামেরায় দেখে ওদের ম্যাড জিজিকে মারছে। এর জন্য ওরা জলদি বাড়ি আসে। ম্যাড বাহানা করে জিজি খেতে যাচ্ছিল না, এই জন্য মেরেছি। মিয়াং ওনাকে পুলিশে দেওয়ার ধমকি দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাওয়ায় এবং তাকে বের করে দেয়। মিয়াং খেয়াল করে যে ইয়ুন জিজিকে কতটা আদর করে আর খেয়াল রাখে। এজন্য ইয়ুন বলে, আমি ভেবে দেখলাম আসলে জিজির তোমাকে দরকার, এজন্য তুমি এখানে থেকে জিজির খেয়াল রাখতে পারো। জিজি আমার একমাত্র পরিবার, আমি চাই না তার কোনো ক্ষতি হোক। এজন্য ইয়ুনও রাজি হয়ে যায়। আসলে তো মিয়াং ইয়ুনকে বিশ্বাস করতে পারছিল না। ও এটাও চাচ্ছিল না ইয়ুন জিজিকে নিয়ে চলে যাক, তাই এখানে থাকাটাই ভালো। ইয়ুন ওর ভাবের উইলটা দেখতে চায়। মিয়াং ওকে শুধু ওই অংশটাই দেখায় যেখানে ওর বোন সত্যি জিজির দায়িত্ব ওকে দিয়ে গেছে। ইয়ুন বলে, ওনারা এত জলদি কেন উইল বানিয়েছে, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। মিয়াং বলে, আমাকে শুধু 1 মাস সময় দাও, এর মাঝে আমি সত্যিটা সামনে নিয়ে আসব যে ওনারা কিভাবে মারা গিয়েছেন। ইয়ুন বলে, ঠিক আছে, অতদিনের জন্য আমি তোমাকে ট্রাস্ট করছি। পরের দৃশ্যে অ্যাসিস্ট্যান্ট ওর বোন আর বোনের হাজব্যান্ড পেপারে তথ্য বের করে জানতে পারে মিয়াংয়ের বোনের হাজব্যান্ড মানে ইয়ুনের ভাই অনেক দেনার মাঝে ছিল। এসব শুনে এবার মিয়াং ওর বোনের হাজব্যান্ডের উপর সন্দেহ হয়। কাজ শেষে ও ঘুমোতেই যাচ্ছিল, তখনই ও দেখে জিজি ঘুমের মাঝে হাঁটছে। এই জন্য জিজিকে রুমে রাখতে যায়। ইয়ুন তো জিজির খেয়াল রাখতে রাখতে নিজেই ঘুমিয়ে পড়েছিল। মিয়াং ইয়ুনকে দেখে ঠিকমতো রাখতে গেলে ওরা তো অনেকটা কাছাকাছি চলে আসে। মিয়াং নার্ভাস হয়ে ওকে এভাবেই রেখে জলদি চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ইয়ুং জিজিকে না দেখে খুবই ঘাবড়ে যায়। তখনই ও দেখে জিজি তো সারা রাত না ঘুমিয়ে মিয়াংকে জ্বালিয়েছে। দুটোকে একদম পান্ডার মতো লাগছিল, যা দেখে ইয়ুং হাসে। কিছুক্ষণ পর ইয়ুং ব্রেকফাস্ট বানাচ্ছিল, তখনই মিয়াং গোসল করে বের হলে ওকে এভাবে দেখে ইয়ুন তো লজ্জা পেয়ে যায় এবং তার চোখ নামিয়ে নেয়। মিয়াং বলে, জিজি ঘুমের ভিতরে বারবার হাঁটছিল, এই জন্য আমাদের উচিত ওকে একটি ডক্টর দেখানো। একটু পর ওরা যখন ডক্টরের কাছে যাচ্ছিল এর মাঝে বৃষ্টি শুরু হয় আর বিদ্যুৎ চমকানোর শব্দে মিয়াং অনেক ঘাবড়ে যায় আর জলদি রুমে গিয়ে লুকিয়ে পড়ে। ইয়ুনের চিন্তা হয়, ঠিক আছো তো তুমি? মিয়াং ওকে রুম থেকে তাড়িয়ে দেয়। আসলে এমনি এক বৃষ্টির রাতে ওদের বাড়িতে আগুন লেগেছিল। ওর বাবা মা ওকে আরও ওর বোনকে তো বের করে দিয়েছিল, কিন্তু বাবা মা সেখানেই মারা যায়।
তখন থেকেই মিয়াং বৃষ্টিতে ভয় পায়। ইউন জিজিকে নিয়ে একটি ডক্টরের কাছে আসে। সে থেরাপিস্ট বলে যে ঠিক আছে, ওর শুধু একটু যত্নের প্রয়োজন। ইউন ওনার কাছে মিয়াংয়ের ব্যাপারেও জিজ্ঞেস করে, কারণ সে মিয়াংয়েরও ডক্টর ছিল। সে ব্যাপারে কিছু বলতে চায় না। বাড়ি এসে ইউন মিয়াংকে দেখতে চায়। পেছন থেকে মিয়াং আসলে তো ঘাবড়ে যায়। মিয়াং বলে, তুমি আমাকে খুঁজছিলে? ও বলে, না, এমনি কিছু না। পরদিন ইয়ং গ্রোসারি আনতে পাঠায়। বেচারা তো কিছুই চেনে না। ওর অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। অনেক কষ্ট করে জিনিসপত্র কিনে আনে। ইউন বলে, এগুলো গুছিয়ে রাখো। মিয়ং বলে, আমি তোমাকে জিজের খেয়াল রাখতে রেখেছি, আমাকে অর্ডার দেওয়ার জন্য নয়। তারপর যখন খাবার খেতে বসে, আর মিয়াং বলে, আমার চপস্টিক কোথায়? ইয়ং বলে, নিজেরটা নিজেই নিয়ে নাও। মিয়াং এর তো আর রাগ হয়। ওরা দুজন হাসে। পরের দৃশ্যে ইয়ং ওকে জিজিকে নিয়ে পার্কে যাওয়ার কথা বলে। মিয়াং কার্ড দিয়ে বলে, আমার সময় নেই, তুমি যাও, ইউনকে ঘুরিয়ে নিয়ে আসো। এখানে ইউন বলে, ভালোই হয়েছে, এমনিতেও জিজি তোমাকে পছন্দ করে না। এই শুনে তো মিয়াং এর খারাপ লাগে। এজন্য ও নিজের কাজ ছেড়ে ইয়ং ও জিজির সাথে পার্কে যায়। তিনজন এখানে ভালোই সময় কাটাচ্ছিল। খাবার খাওয়ার সময় ইউন দুষ্টুমি করে মিয়াংকে একটা পান্ডার হেড পরিয়ে দেয়। মিয়াং বলে, আমার মজা নিচ্ছ? ইউন বলে, আরে এভাবে জিজি তোমাকে পছন্দ করবে। এই শুনে মিয়াং ও জিজির সাথে এভাবে দুষ্টুমি করতে থাকে। জিজিও হাসে। হঠাৎ জিজির শরীরটা খারাপ হয়ে পড়ে। ইউন বলে, আমি তোমাকে আপেলের পেস্ট্রি অর্ডার করেছিলাম, এখানে কিউই আসলো কিভাবে? আসলে কিউইতে অ্যালার্জি রয়েছে। তারপর ওরা তাকে নিয়ে জলদি হসপিটালে চলে আসে। লাগিলে এইখানে জিজির তেমন কোনো ক্ষতি হয় না। ইয়ং এতে নিজেকেই দোষ দিচ্ছিল। মিয়াং বলে, সবকিছুর জন্য নিজেকে দোষ দেওয়া ঠিক না। ওয়েটার ভুল করে কিউই কেক দিয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। মিয়াং অফিসে আসলে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে কিছু তথ্য দেয়, যা দেখে মিয়াং অবাক হয়। কিছুদিন পর জিজি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। মিয়াং তো জিজির জন্য অনেক খেলনা টেলনা নিয়ে এসেছে। জিজি খুবই খুশি হয়ে যায়। এখন জিজি ওকে পছন্দ করতে শুরু করেছে। মিয়াং এর অ্যাসিস্ট্যান্ট মিয়াংকে যে ডকুমেন্ট দিয়েছিল সে ব্যাপারে ও ইউনকে কিছুই বলতে চায় না। উল্টো বলে, তুমি থেরাপিস্টকে আমার ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? তোমার কাজ জিজির খেয়াল রাখা, আমার লাইফে ইন্টারফিয়ার করতে আসবে না। ইউন তো চুপ হয়ে যায়। মিয়াং জিজিকে কিন্ডারগার্টেনে দিতে চাচ্ছিল। ইয়ং রাজি হয় না। বাচ্চারা দুষ্টু হয়। বাবা মা না থাকার কারণে বাচ্চারা জিজিকে বুলি করবে। মিয়াং বলে, এমন কিছুই না, আমি চাই না জিজি তোমার আন্ডারে থাকুক, আমি চাই ও বন্ধু পাক। পরের দিন ওরা জিজিকে কিন্ডারগার্টেনে দিয়ে আসে। জিজিকে ছেড়ে আসার পর তো ইউনের একদমই ভালো লাগছিল না। প্রতিদিনই জিজির জন্য ওর মনটা খারাপ হয়ে থাকে, আর সে জিজির জন্য রান্না করতে থাকে। মিয়াং বলে, তোমার রান্না তো খুবই ভালো, নিউট্রিশন নিয়ে পড়েছো নাকি? তুমি চাইলে রেস্টুরেন্ট খুলতে পারো। এই শুনে ইয়াং এর মাথায় একটি বুদ্ধি চলে আসে, আর সাথে সাথে জিজির কিন্ডারগার্টেনে চলে যায়। সেখানে কুকিং এর কাজের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু টিচার ওকে কাজে রাখতে নিষেধ করে দেয়। ইউনের মনটা তো খুব খারাপ হয়ে যায়। এই সময় ইউন দেখে কিছু বাচ্চা জিজিকে বুলি করছিল, যা দেখে ইউন বাচ্চাগুলোকে বকা লাগায় আর জিজিকে নিয়ে টিচার্স অফিসে কমপ্লেন করতে যায়। তখনই ইউন শুনে ফেলে যে মিয়াং এর বলাতেই টিচার ইয়ংকে কুকিং এর কাজে রাখেনি। এতে তো ইয়ং এর খুবই খারাপ লাগে, কারণ মিয়াং চাইতো না যে ইয়ং সব সময় জিজির সাথে থাকে। বাড়ি এসে সে জিজিকে নিয়ে চলে যাচ্ছিল রেগে। এই সময় মিয়াং এসে ওকে আটকায়। সে বলে, কোথায় যাচ্ছ তুমি? ইউন বলে, তুমি এমনটা কেন করলে? মিয়াং বলে, আমি তো বলেছি আমি চাই না জিজি সব সময় তোমার কাছে থাকুক, তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়ুক। জিজির ভালোর জন্যই আমি এটা করেছি। ইউন রেগে বলে, সবাই কি তোমার মতো নাকি? তুমি শুধু বিজনেস নিয়ে ভাবো, বিজনেস আর পার্সোনাল লাইফ কেন মিলাচ্ছ? মিয়াং রেগে ওকে কিছু পেপারস দেখিয়ে বলে, দেখো কে
ফ্যামিলি আর বিজনেস মিলিয়েছে। তোমার ভাইয়ের কারণে আমার বোন মারা গিয়েছে। তোমার ভাই আমার বোনের থেকে টাকা নিয়ে জুয়াতে লাগাতো। হয়তো তো তোমার ভাই আমার বোনকে মেরেছে। ইয়ুং কেঁদে বলে, তুমি উল্টাপাল্টা কেন বলছো? এসবের সাথে ভাবির মৃত্যুর সম্পর্কটা কি? আমরা দুজনই পরিবার হারিয়েছি। আমার ভাইয়ের দোষ দিলে কেন? তোমার বোনকে হারানোর কষ্টটা কমবে? তোমার মতো লোকের সাথে আমি আর ঝিঝিকে এক মুহূর্ত থাকতে দিব না। আর রেগে ঝিঝিকে নিয়ে চলে যাচ্ছিল। মিয়াং উল্টো রেগে ওকে বাড়ি থেকে বের করে দেয়। এই দেখে ঝিঝি কাঁদতে থাকে। মিয়াং ওকে সামলানোর চেষ্টা করে, তবে ঝিঝি তো ওর আটকে যাচ্ছিল। মিয়াংয়েরও খারাপ লাগে। রাগের বশে ইউকে কতগুলো কথা শুনিয়ে দিল। এখানে ইয়ুং এর কোনোই দোষ নেই। এজন্য ইয়ুংকে ফিরিয়ে আনার কথা ভাবে। কিন্তু এ সময় বৃষ্টি শুরু হয় আর আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়। এদিকে বেচারি বৃষ্টিতে বসে বসে কাঁদছিল। মিয়াং নিজের ভয়কে দূরে সরিয়ে ইয়ুংকে নিতে চলে আসে আর ওকে সরি বলে। ইউনের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। মিয়াং ওকে আবার সরি বলে। ঝিঝির জন্য ঘরে ফিরে আসে। ও ওকে দূরে সরিয়ে দিচ্ছিল। ওকে চুপ করাতে মিয়াং সোজা ওকে কিস করে দেয়। কারণ এতদিনে মিয়াং ইয়ুংকে ভালোবেসে ফেলেছে। বাড়ি এসে তো এসব ভেবে খুবই পাগলি হয়ে যাচ্ছিল। আর ভাবে এবার ওর সত্যটা বের করেই ছাড়বে যে ওর ভাই আর ভাবি কিভাবে মারা গিয়েছে। রুমের বাহিরে ঝিঝি এবার ইয়ুংকে গার্ড দিচ্ছিল। আর আমি আর তোমাকে আন্টকে বুলি করতে দিব না। মিয়াং বলে, সরি, আমি প্রমিস করছি আমি সবসময় তোমার আর তোমার আন্টির খেয়াল রাখবো। ঝিঝি বলে, ঠিক আছে, আর না হয় আমি তোমাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দিব। ইয়ুন এসে ওকে ঘুম পাড়াতে নিয়ে যায়। ঝিঝি ঘুমিয়ে পড়ে। মিয়াং ইয়ুনের সাথে কথা বলতে আসে। তখন বিদ্যুৎ চমকালে মিয়াং ঘাবড়ে যায়। ইয়ুন ওকে সামলে রুমে নিয়ে যায়। মিয়াং আবারও ক্ষমা চায়। তখন ইয়ুন জিজ্ঞেস করে, তুমি কেন বিদ্যুৎ চমকালে ভয় পাও? মিয়াং ওকে ওর বাবা মায়ের মৃত্যুর ব্যাপারটা জানায়। মিয়াং বলে, ওই সিক্রেট আমি আমার বোনকেও জানাইনি, কারণ আমি আমার বোনকে চিন্তায় ফেলতে চাচ্ছিলাম না। এসব শুনে ইয়ুংয়ের খুব খারাপ লাগে আর বলে, তোমার বোন আমার ভাইয়ের সাথে অনেক খুশি ছিল। ওদের সম্পর্ক খুব ভালো ছিল। আমার ভাইয়ের আর্ট গ্যালারির বিজনেসও ভালো চলছিল। আমার মনে হয় আমার ভাইয়ের টাকার কোনো সমস্যা ছিল। এসব শোনার পর ওরা দুজন ডিসাইড করে ওরা একসাথে ওদের ভাই আর বোনের মৃত্যুর ব্যাপারটা তদন্ত করবে। ইউন রুমে যাওয়ার সময় ওকে বলে, তুমি বৃষ্টির মাঝে কেন আমাকে খুঁজতে গিয়েছিলে? মিয়াং বলে, আমি শুধু তোমাকে ফিরিয়ে আনতে চাচ্ছিলাম। এই শুনে ইউন খুশি হয়ে যায়। পরদিন ইউন মিয়াং এর অ্যাসিস্ট্যান্টের সাথে মিয়াং এর বোনের অফিসে যায় ওর ভাইয়ের আর্ট গ্যালারির চাবিটা খুঁজতে। অ্যাসিস্ট্যান্ট ওকে লুকিয়ে এখানে নিয়ে এসেছে। এ সময় এখানে মিয়াং এর চাচা চলে আসে আর ইউন লুকিয়ে পড়ে। মিয়াং এর চাচা মিয়াং এর বোনকে একদমই পছন্দ করতো না। ওনার কথা মেয়েরা কেন কোম্পানি সামলাবে। উনি যাওয়ার পর ইউন ওর ভাইয়ের আর্ট গ্যালারির চাবিটাও পেয়ে গিয়েছে। তাই ওরা জলদি বের হয়ে যায়। এরপর ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। ঝিঝি ওর মামার সাথে ওর পছন্দের খাবার অর্ডার করতে যায়। এই সময় অ্যাসিস্ট্যান্ট উইকে একটা রিপোর্ট দিয়ে বলে, আসলে যে গাড়িতে মিয়াং এর বোন আর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা মিয়াং এর ছিল। গাড়িতে সমস্যার কারণেই তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো কেউ মিয়াংকে মারার চেষ্টা করেছে, কিন্তু এর বদলে ওর বোন আর বোনের হাজবেন্ড মারা গিয়েছে। যা শুনে ইউনো অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি তো মিয়াং এর অনেকটা ক্লোজ, ব্যাপারটা তুমি ওকে জানালে ভালো হয়। ইউন বলে, মিয়াং এটা জানতে পারলে ও নিজেকেই দোষী মনে করবে, এজন্য ব্যাপারটা সিক্রেট রাখে। এরপর থেকে ইউন ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করে। এর ফলে ও অনেকটা ব্যস্ত থাকে। ও তো সবসময় মিয়াং এর কাছে লুকোচ্ছিল, যা দেখি মিয়াং আরো সন্দেহ করে যে ইউন কিছু তো করেছে, যার কারণে ও কাজেও মন বসাতে পারছিল না। আজও যখন ইউন আসে তখন জলদি ওকে জিজিকে সামলাতে বলে কোথাও চলে যায়। এজন্য এবার মিয়াং জিজিকে জিজ্ঞেস করে, ইদানিং তোমার আন্ট কি করছে
জিজি বলে এটা তো সিক্রেট, আমি তোমাকে কেন বলবো? আর বলে তুমি যদি আরেকবার জিজ্ঞেস করেছো আমি আন্টকে বলে দিব তুমি আমাকে বুলি করেছো। এই শুনে এবারে মিয়াং ওই ভাল্লুকের হ্যাপটা পরে ওর সাথে খেলতে শুরু করে। এই বাহানায় জিজির থেকে কথাও বের করে নেয়। জিজিও বলে দেয় ড্রয়ারে আন্ট কিছু পেপারস রেখেছে। আর সেই পেপারস গুলো দেখে মিয়াং এর মাথায় তো আকাশটাই ভেঙে পড়ে। ও ভাবে ইউন এতদিন আমার থেকে এটা লুকিয়েছে। এই সময় ইউন ওকে কল করে বলে কেউ আমাকে ফলো করছে। অন্যদিকে ইউন ওই লোকটা থেকে বাঁচার জন্য পালাচ্ছিল, তখন মিয়াং চলে আসে। লোকটাও পালিয়ে যায়। বাড়ি ফেরার পর মিয়াং বলে তুমি জিজিকে নিয়ে ইউকে চলে যাও। ইউন বলে হঠাৎ এটা কেন বলছো? মিয়াং বলে তুমি তো এটাই চেয়েছিলে। ইউন বলে সত্যটা সামনে না আসা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। মিয়াং বলে সবকিছু তো আমার কারণেই হয়েছে, আমার কারণেই আমার বোন, আমার বোনের হাজবেন্ড দুজনে মারা গিয়েছে, জিজি এতিম হয়ে গিয়েছে, আর তুমি আমার থেকে পেপারটা লুকিয়েছো। ইউন বুঝতে পারে মিয়াং ওই পেপারস গুলো দেখে ফেলেছে আর বলে এতে তোমার কোনো দোষ নেই। মিয়াং তো নিজেকে এই দোষ দিয়ে কাঁদতে থাকে। আমার সাথে থাকলে তোমারও ক্ষতি হবে, তাই তুমিও চলে যাও। তবে ইউন ওকে ছেড়ে যেতেই চায় না। এজন্য মিয়াং ওর সাথে খুবই খারাপ আচরণ করে আর আজ রাতেই চলে যেতে বলে। এসব করে মিয়াং এর আরো কষ্ট হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। এই সময় মিয়াং ওর বাবা মায়ের মৃত্যুর কথা মনে পড়ে। ও আরো কাঁচুমুচু হয়ে একটি বক্সে লুকিয়ে থাকে। ইউন জিজিকে নিয়ে চলে যাচ্ছিল। ও দেখে কতটা বৃষ্টি হচ্ছে, ওর মিয়াং এর জন্য চিন্তা হয় আর দৌড়ে মিয়াং এর রুমে আসে। মিয়াংকে এভাবে দেখে ইউন ওকে সামলাতে থাকে আর ওকে বোঝায় এসব কিছুতেই তোমার কোনো দোষ নেই, তাই সে নিজেকে দোষ দিয়ে কষ্ট পাওয়া বন্ধ করো। আমি সারা জীবন তোমার আর জিজির খেয়াল রাখবো, যেমনটা তোমার বোন আমাদের খেয়াল রেখেছে। এই শুনে মিয়াং আরো কাঁদতে থাকে। ইউন ওকে কিস করতে যাচ্ছিল, তখনই এসে জিজি বলে তোমরা কি করছো? তখন দুজনে লজ্জা পেয়ে যায়। মিয়াং বলে আমরা লুকোচুরি খেলছিলাম আর তোমার আন্ট আমাকে পেয়ে গিয়েছে। মিয়াং এবার ডিসাইড করে যাই কিছু হয়ে যাক ওরা একসাথে থাকবে। পরদিন মিয়াং অবশেষে সেই বক্সটা বাড়ি থেকে বের করে নেয়। ইউন আর জিজের ভালোবাসা থাকলেও ওর আর এটার দরকার নেই। এরপর ইউন ওকে সবকিছু বলে। এতদিন ও কি কি তথ্য বের করেছে যে মিয়াং এর গাড়ি ব্রেক নষ্ট ছিল। মিয়াং বলে আমার বোন যেদিন গাড়িটা নিয়েছে ওই দিন আমার গাড়িটা সার্ভিস করিয়ে আনা হয়েছে, তাই ব্রেক নষ্ট থাকার কথাই আসে না। ইউন বলে যে মেকানিক তোমার গ্যারেজে ঢুকেছিল, আমি তার ব্যাপারে খোঁজ লাগাতে গিয়েছিলাম, তবে শুনেছি সে কতদিন ধরে কাজে আসে না। এই জন্য খোঁজ লাগাতে আমি সেই মেকানিকের এলাকায় গিয়েছিলাম আর তখনই কেউ আমাকে ফলো করছিল। মিয়াং বলে এটা খুবই রিস্কি, তাই আমাকে প্রমিস করো আর কিচ্ছু একা করবে না, আর আমরা একসাথেই সকল কাজ করব। ইউন ওর আঙ্কেলের ব্যাপারটাও বলে। ওই দিন অফিসে ওর আঙ্কেল কথাটা শুনেছে, উনি হয়তো তোমার বোনকে পছন্দ করতো না। মিয়াং এবার ইউনকে ওর বোনের উইলটা দেখায়। ওর বোন উইলে লিখে গিয়েছে ওনার কিছু হলে পরবর্তীতে কোম্পানির চেয়ারম্যান ইউন হবে, যা দেখে ইউনও অবাক হয়। মিয়াং বলে এই কারণে প্রথমে আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তবে ধীরে ধীরে বুঝতে পেরেছি আমরা দুজন এক পক্ষে। ইউন বলে কিন্তু তোমার বোন কেন এত জলদি উইল বানিয়েছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউনের বাবা মায়ের মৃত্যুর পর ওর চাচা ওদের কোম্পানিটি হাতিয়ে নিতে চেয়েছিল, তবে ওর বোন রাজি হয়নি, যে কারণে তখন থেকে চাচা ওর বোনের উপর রেগে গিয়েছিল। আর ওর বোনের হঠাৎ কিছু হয়ে গেলে তাই ওর চাচাই কোম্পানি দখল করে নেবে। এ কারণে বোন এত জলদি উইল বানিয়ে রেখে গিয়েছিল ওর চাচা মেয়েদেরকে নিচু চোখে দেখে। এই জন্য ওর বোন চেয়েছে বোনের কিছু হয়ে গেলে পরবর্তীতে কেউ যেন চেয়ারম্যান হয়। এরপর দুজন একসাথে আবারও ওই মেকানিককে খুঁজতে যায়। ওরা লোকটাকে খুঁজেও পায়। লোকটা ওদেরকে দেখেই পালাতে থাকে। ওরা লোকটাকে ধরেই ফেলে, কিন্তু তখনই আরেকজন এসে মেকানিককে মারার চেষ্টা করে। এই জন্য মিয়াং গুন্ডাটার সাথে লড়াই করে।
হঠাৎ গুন্ডাটা ইউনকে মারতে গেলে মিয়াং জলদি ওকে বাঁচিয়ে নেয়, তবে এর ফলে মিয়াং আহত হয়ে যায়। ইউন কাঁদতে থাকে আর জলদি ওকে নিয়ে হসপিটালে চলে আসে। ভাগ্যিস ওর তেমন কোনো ক্ষতি হয়নি। এরপর ইউন জিজিকে নিয়ে মিয়াং এর কাছে আসে। দুজন মিলে মিয়াং এর খেয়াল রাখে আর এখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন মিয়াং হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ডিসাইড করে। বাড়ি আসলে ওরা খবর দেখতে পায় ইউনের ভাইয়ের আর্ট গ্যালারিতে আগুন লেগে গেছে। ওরা জলদি সেখানে যায়। এখানে কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু এখন তো পুরো আর্ট গ্যালারি পুরো নষ্ট হয়ে গেছে। ইউনের মনটা খুবই খারাপ হয়ে যায়, আরো আগে আসলে হয়তো কোনো প্রমাণ পেত। যাই হোক, এরপর মিয়াং ইউনকে একটি কেক শপে নিয়ে আসে, কারণ আজ ইউনের জন্মদিন। ওরা ইউনের জন্মদিন উইশ করে ইউনকে সুন্দর করে জন্মদিনের সারপ্রাইজ দেয়। মিয়াং বলে, এখন থেকে আমি তোমাকে ভালোবাসবো আর সব সময় তোমার খেয়াল রাখবো। ইউন তো ইমোশনাল হয়ে কেঁদেই দেয়। জিজি বলে, তুমি আবারও আন্টকে কাঁদালে। ওরা তো হাসতে থাকে। সবাই ভালোই সময় পার করছিল। তখন মিয়াং এর ফোন ফ্রাঙ্কের মেসেজ আসে। ও ঘাবড়ে যায়। এর মাঝে ওদের ওয়াশরুমে ফোন বেজে উঠলে ওরা জিজিকে রুমে রেখে ফোনটা খুঁজতে যায়। সেখানে একটা প্যান ড্রাইভ ছিল, যেখানে একটি ভিডিওতে দেখা যায় ইউনের ভাই মিয়ানের বোনকে বেহুশ করে কোথাও নিয়ে যাচ্ছে। এই দেখে ইউন কাঁদতে থাকে। আসলেই কি আমার ভাই বাবার সাথে কিছু করেছে? মিয়াং বলে, যাই হয়ে যাক, এখানে তোমার কোনো দোষ নেই। আমরা আগে সত্যটা বের করে নেই, যে ভিডিওটা আসল নাকি নকল। পরদিন অ্যাসিস্ট্যান্ট ওদের ঘরের দরজার লকটা ঠিক করতে আসলে মিয়াং ওকে পেন ড্রাইভটা দিয়ে চেক করতে বলে ভিডিওগুলো আসল নাকি নকল। মিয়াং এখনো ফ্র্যাঙ্কির সাথে যোগাযোগ করতে পারছিল না। ব্যাপারটা ওর সন্দেহ লাগে। এরপর মিয়াং মিটিং এর জন্য অফিসে যাচ্ছিল। ইউন ওকে একটা কার্ড দিয়ে বলে, এটাতে জিজির ঘরের লোকেশন আছে। যে কোনো জায়গা থেকে আমরা জিজির লোকেশনটা পাবো। তোমার কাছে একটা রাখো, আমার কাছেও একটা আছে। যাওয়ার সময় ইউন ওকে সাবধানে কাজও করতে বলে। মিয়াং অফিসে আসে। অনলাইনে ওর মিটিং ছিল। অ্যাসিস্ট্যান্ট ওকে কফি এনে দেয়। মিটিং শেষে মিয়াং ওর শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ও অ্যাসিস্ট্যান্টকে বাহিরে যেতে বলে রেস্ট নেয়। প্রায় 2 ঘন্টা পর মিয়াং এর ঘুম ভাঙে। বাড়ি যাওয়ার সময় মিয়াং ইউনের পছন্দের ফুল নিয়ে যায়, কিন্তু এসে দেখে বাড়ির দরজাটা ভাঙা। ও ভয় পেয়ে জলদি জিজি আর ইউনকে খুঁজতে থাকে। জিজির কান্নার শব্দ শুনেও জিজিকে ওয়াশরুমে খুঁজে পায়। জিজি কেঁদে কেঁদে বলছিল খারাপ লোকটা আন্টকে নিয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেলিভারির নাম করে কেউ এসেছিল। ইউন দরজাটা খুলতেই লোকটি ওর ওপর হামলা করে। ইউন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লোকটার চোখে পেপার স্প্রে মারে আর জলদি গিয়ে জিজিকে ওয়াশরুমে লুকিয়ে ফেলে। বলে, আঙ্কেল ছাড়া আর কারো কথাই শব্দ করবে না, আর হ্যাঁ, আঙ্কেলকে বলবে তোমার ঘড়িটা খুঁজে বের করতে। এসব বলে জিজির ঘড়িটা নিয়ে বের হয়ে পড়ে। আর তখনই ওই লোকটা ওকে বেহুশ করে নিয়ে গেছে। এসব শুনে মিয়াং বলে, তুমি কেঁদো না, আমি তোমার আন্টকে খুঁজিয়ে আনবো। এরপর মিয়াং লোকেশন ক্রস করে একটা খালি ফ্যাক্টরিতে পৌঁছায়। ভেতরে যাওয়ার আগে ও পুলিশকে কল করে দেয়। ফ্যাক্টরিতে ঢুকে ইউনকে বাঁধা অবস্থায় দেখতে পায়। আড়াল থেকে একটা লোক ওর সাথে কথা বলে। মিয়াং বলে, ওকে ছাড়তে। কত টাকা তুমি চাও? লোকটি বলে, আমার কোনো টাকা চাই না, আমি চাই তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাও। আমি তোমাকে ডেকেছি একটা গল্প শোনানোর জন্য। মিয়াং রেগে লোকটির দিকে এগোতে নিলে লোকটি ইউনের উপর অত্যাচার শুরু করে। এজন্য মিয়াং থেমে যায়। লোকটা বলে, আজ থেকে 17 বছর আগে ছোট্ট একটা ছেলে তোমার কারণে তার পরিবার হারিয়েছে। যা শুনে মিয়াং অবাক হয়ে যায়। দেখানো হয় লোকটা আর কেউ না, মিয়াং এর অ্যাসিস্ট্যান্ট। মিয়াং এর মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। অ্যাসিস্ট্যান্ট বলে, তোমাদের বাড়িতে যখন আগুন লেগেছিল আমার বাবা সেটা দেখে তোমাদের বাঁচাতে গিয়েছিল, কিন্তু তোমার বাবা উল্টো আমার বাবাকে মেরে ফেলছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেখানে আগুনের ধোঁয়া থেকে বাঁচার জন্য একটা মাস্ক নিচে পড়েছিল। অ্যাসিস্ট্যান্টের বাবা সেটা তুলেছিল, তবে মিয়াং এর বাবা সেটা ওনার থেকে কেড়ে নিয়ে মিয়াংকে দিয়ে দিয়েছিল যেন মিয়াং বাঁচতে পারে।
অ্যাসিস্ট্যান্টের বাবা আবার হার্টের সমস্যা ছিল, যে কারণে উনি এক মুহূর্তও বাঁচতে পারেনি। বাবাই ওর একমাত্র পরিবার ছিল। শেষ মুহূর্তে বাবা ওর সাথে কথা বলতে কল করেছিল, এর ফলেই অ্যাসিস্ট্যান্ট ওখানেই সব কথা শুনে ফেলেছিল। আর তখন থেকেই ওর মাঝে একটা রাগ হয়েছে যে ও মিয়াং আর ওর বোনের থেকে প্রতিশোধ নেবে। বর্তমানেও বলে, আমি তোমাদের মারতে চাইনি, কিন্তু যখন থেকে তোমার এই ঘটনাটা ভুলে খুশি থাকতে শুরু করেছ, আমি তোমাদের মারার প্ল্যান করেছি। তোমাদের সাহস কি করে হয় খুশি থাকার? এর মানে অ্যাসিস্ট্যান্ট মিয়াং এর বোন ইউনের ভাইকে মেরেছে। এমনকি এতদিন ওদের জীবনে যত ঝামেলা হয়েছে, এসব কিছু অ্যাসিস্ট্যান্টেরই প্ল্যান ছিল, যেন মিয়াং অন্যদেরকে সন্দেহ করে বেড়ায়। মিয়াং বলে, সবকিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ইউন কিছুই করেনি, ওর তো কোনো দোষ নেই। অ্যাসিস্ট্যান্ট বলে, ইউনকে ছেড়ে দিলে তোমাকে কিভাবে কষ্ট দিব, তাই ওকে তো আমার লাগবে। এতদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য কত কিছুই করেছি, এমনকি ইউনের বোকা ভাইকেও তোমার চোখে খারাপ বানিয়েছি। কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে ইউনকে অপহরণ করে নিয়ে এসেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি ইউনের প্রতি যত ভালোবাসা দেখাবে, আমি ততই ওকে মারার জন্য আগ্রহী হব। তাই তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আমাকে মারতে পারলে তুমি ইউনকে নিয়ে বের হয়ে যেতে পারবে। মিয়াং এটা করতে না চাইলেও ইউনকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে। ওদের মাঝে অনেক মারামারি হয়, মিয়াংকে অনেক পেটায়। শেষে মিয়াং চাইলে অ্যাসিস্ট্যান্টকে মারতে পারত, তবে মিয়াং ওকে না মেরে ইউনের কাছে যেতে নিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট ওকে থামিয়ে বলে, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। তবে মিয়াং ওকে না মেরে ইউনকে বাঁচিয়ে বের হয়ে যায়। এর মাঝে পুলিশ আসার সব অ্যাসিস্ট্যান্টের কাছে মিয়াং আর মিয়াং এর বোনের একটা ছবি ছিল। মানে ছোট্টবেলা থেকে অ্যাসিস্ট্যান্ট মিয়ানের সাথে বন্ধুত্ব করেছিল, যেন প্রতিশোধ নিতে পারে। মিয়াং আর ওর বোন তো ওকে পরিবার হিসেবে দেখতো, যা ভেবে এখন অ্যাসিস্ট্যান্টের অনেক গিল্টি ফিল হয়। কারণ এখানে তো মিয়াং আর ওর বোনের কোনো দোষই নেই। নিজের দোষে অনুতপ্ত হয়ে ও নিজেই আত্মহত্যা করে ফেলে। 1 সপ্তাহ পার হয়ে যায়, ইউনে এখনো হুঁশ আসেনি। মিয়াং সবসময় ওর খেয়াল রাখছিল। ইউনের সাথে প্রথম দেখা হওয়া থেকে সবকিছুই ও মনে করছিল আর দোয়া করছিল ইউন যেন জলদি হুঁশ ফিরে আসে। এ সময় উইনের হুঁশ চলে আসে, যা দেখে মিয়াং জিজি তো অনেক খুশি। ইউন ডিসচার্জ হওয়ার পর ওরা দুজনে অফিসে মিয়াং এর অ্যাসিস্ট্যান্টের জন্য খুবই খারাপ লাগছিল। 12 বছর বয়স থেকে আমরা একজন আরেকজনকে চিনি, একসাথে পড়াশোনা করেছি, বিজনেস দাঁড় করিয়েছি। আমি ভাবতাম ও আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, তবে জানতাম না ও এতটা সিক্রেট লুকিয়ে রেখেছে। তবে আমি ওর কাছে সত্যি ভালো করে ক্ষমা চাইতে চাই, কিন্তু সেই সুযোগটাও নেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্টের বাবা মারা যাওয়ার পর মিয়াং এর বোন তাদের পরিবারকে খোঁজার চেষ্টা করেছিল তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তাদের কোনো খুঁজই পায়নি। যাই হোক, এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। এদিকে মিয়াং আর জিজির প্ল্যান করে ওকে একটা জায়গায় নিয়ে আসে। মিয়াং তো সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, আর ইউন অবশ্যই ওকে হ্যাঁ বলে। দুজনেই তো দুজনকে খুব ভালোবাসে। ওদের গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায়।